একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের মতো খেলোয়াড়রা যারা ফুটবল খেলতাম তাদের কাছে খুব গুরুত্ব দিন। আজকে একটু আগে গৌতমদা মুকুলদা আপনাদের কাছে অনেক কথা বলেছে। আমি আপনাদের কাছে সোজাসুজি করে কতগুলো প্রশ্ন রেখে যেতে চাই, যেগুলো নিয়ে আপনারা ভাববেন। আপনারা ভাববেন না যে আমরা এখানে এসেছি যে আমাদের ভোট দিতেই হবে এই কথা বলি। আমি আপনাদের কাছে এসেছি গত 3 বছর ধরে দেবাশিস দত্তের নেতৃত্বে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো যদি আপনাদের মনোভূত হয়, আপনাদের যদি মনে হয় যে কাজগুলো সঠিক হয়েছে, তবেই আপনারা বিবেচনা করে দেবাশিস দত্তর প্যানেলকে ভোট দেবেন। দেখুন, একটা সংগঠন যখন আসে একটা ক্লাবের প্রথম জিনিস কি দেখি আমরা, সেই ক্লাবের হিসাব, আয় ব্যয়ের হিসাব সদস্যদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ। এবারে রেডিয়ামে কতজন ছিলেন, কয়জন গিয়েছিলেন? আপনি তো কায়দাকে দেখেছিলাম। আচ্ছা, আপনারা তাহলে জানেন ঘটনাটা কি ঘটেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যখন অ্যাকাউন্টস পাস করলাম তখন কিন্তু কোনো অভিযোগ এলো না কারোর কাছ থেকে, কোনো সদস্যের কাছ থেকে। তার মানে দেবাশিস দত্তের নেতৃত্বে মুকুলদা যেভাবে ক্লাবের অর্থনৈতিক দিকটাকে দেখভাল করেছে, সেখানে একটা সদস্য কোনো প্রশ্ন দিতে পারে। এটা কত বড় অ্যাচিভমেন্ট একটা ক্লাব কর্তৃপক্ষের কাছে, সদস্যদের কাছে, এটা কিন্তু ভাবনার ব্যাপার আছে। আপনারা শুনলে খুশি হবেন, মোহনবাগান ক্লাবে এখন কোনো পেমেন্ট ওই ক্যাশে হয় না, সবই ব্যাংকের মাধ্যমে হয়। এটা আমাদের সচিব করেছে। এটাও একটা স্বচ্ছতা। একটা ক্লাব শুধু আমরা অ্যাচিভমেন্টকে পেয়েছি, এই অ্যাচিভমেন্ট পাওয়ার ক্ষেত্রে কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আমরা ধীরে ধীরে এগিয়েছি, সেগুলো আপনাদের কাছে বলে দিতে চাই। আপনারা বিচার করবেন, আপনারা এটা নিয়ে ভাববেন। আজকে কেন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি সদস্যদের কাছে, কারণ সদস্যদের কাছে এটা বলতে হবে। কারণ মিথ্যা কিছু কথা বলা হচ্ছে, যে প্রচারটা চলছে। দেখুন, নির্বাচন এলে মিথ্যা কথা হবে, আমাদের কাছে কিছু লুকোবার নেই। আমরা সোজাসুজি যে 3 বছর যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের কাছে বলে যাব, আপনারা সেগুলো দেখবেন না সত্যি ছিল কিনা। আমরা নতুন বছরের জন্য কিছু প্রতিশ্রুতি রেখেছি, আমাদের যে সেটা আপনাদের কাছে বলবে, সেগুলো আমি সব বলবো না, ও বলে দেবে যে ও কি পরিকল্পনা। আমাদের সবচাইতে বড় প্রাপ্তি আপনারা বলবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 24শে এপ্রিল, খুব সম্ভবত 24শে এপ্রিল রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গলের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে উনি আমাদের জিএসকে উদ্দেশ্য করে বলেছিলেন, তার নাম উল্লেখ করে বলেছেন, 3 বার তিনি তার নাম নিয়েছেন। তিনি বলেছেন, দেখো কিভাবে ক্লাব চালাতে হয়, কিভাবে ভালো খেলোয়াড়দের আনতে হয়, কিভাবে অ্যাচিভমেন্ট করতে হয়, কিভাবে ওরা ট্রফি জিতছে দেখো। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কি হতে পারে, এটা তো আমাদের মাথায় রাখতে হবে। রাজ্যের প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব আমার জিএসকে দল ভর্তি লোক, তারপরে টিভিতে লক্ষ লক্ষ লোক দেখছে, ইস্টবেঙ্গলের প্রোগ্রামে বলছে যে তোমরা দেখো কিভাবে একটা ক্লাব এগিয়ে যাচ্ছে। তার মানে আমরা সঠিক পথে যাচ্ছি, আমাদের সাফল্য আছে। দলের পরিবর্তন কেন, আজকে কেন অন্য লোক আসতে চাইছে, কি ধ্বংস করে দিয়েছে? কারণ সত্যের সাথে অসত্যের লড়াই হয়েছিল, ন্যায়ের সাথে অন্যায়ের লড়াই হয়েছিল, শেষ পর্যন্ত জয় কিন্তু সত্যেরই হয়েছে। এটা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। আজকে ওনাকে কোনো সময় অসম্মান করেনি আমার জিএস বাবার কমিটির কেউ। উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের প্রেসিডেন্ট আছেন, আগামী দিনেও আমার জিএস বলেছেন যদি আমরা জিতে আসি উনি আমাদের প্রেসিডেন্ট হিসাবে ওনার নাম প্রস্তাব করবেন। তার মানে ওনাকে অসম্মান করা হয়নি, ওনাকে কিন্তু আমরা সম্মান দিয়ে রেখেছি। আর মোহনবাগান ক্লাব 1899 তৈরি হয়েছে, 136 বছরের আমাদের ক্লাব।
এর আগে বোস, শেঠ, বিদ্য, চ্যাটার্জি এরা কি আমাদের ক্লাবকে সাহায্য করেনি? তাদের সাহায্যে আমাদের ক্লাব কি এগিয়ে আসেনি? তার মানে একজনই করে গেছে আর অন্যরা কেউ কিছু করেনি। তাদের নামটা কেন তোমরা বলছো না? খালি নিজের নামটা বলছো কেন? বাবাকে সামনে রেখে ওই মসনদে বসার চেষ্টা করছে, এটা কিন্তু হতে পারে। দেখো, যখন ও দায়িত্ব নিয়েছিল তখন কিন্তু সব থেকে বড় একটা সমস্যা ছিল আমাদের এটিকে রিমুভ করা। আপনারা সকলে জানেন, তিনজনে মিলে চুক্তি করেছিল, যেখানে প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল আর আমার ট্রেজারার ছিল। বাবা ছেড়ে সে চুক্তিতে সই করেছিল। তবে ইটটা কেন ওর বাড়িতে গিয়ে পড়লো? ওর বাড়ির সামনে কেন প্ল্যাকেট পড়লো? আমরা বলেছিলাম তুই প্রশাসনিক ব্যবস্থা নাও, পুলিশ থেকেও বলা হয়েছিল যে তুই প্রশাসনিক একটা ব্যবস্থা নাও, কিন্তু বলেছে না, এটা তো মোহনবাগানের লোকেরা করেছে, আমি কেন ওদের বিরুদ্ধে করতে যাবো? সময় সব ঠিক হয়ে যাবে। ওদের সাথে মিটিং এর পর মিটিং করে করে এটিকে রিমুভ করেছে। এটা ওর অ্যাচিভমেন্ট নয়, এটা আমাদের একটা বড় গর্বের ব্যাপার নয়। ওই কাজটা করেনি। এবার উনি কি বলছেন যে ওকে তো আমি ধরে এনেছিলাম। আপনারা শুনেছেন, জানতে পারছেন, আমি ওকে এনেছিলাম বলে এখন যদি আমি বলি তাহলে ও আবার চলে যাবো। ওর বক্তব্য এইটাই, আমি এটা বুঝেছি। আপনারা কি বুঝেছেন আমি জানি না। ওকে তো আমি এনেছিলাম। তো উনি এনেছিলেন, তাকে রাখার দায়িত্ব কার? তাকে ঠিকমতো পরিচর্যা করার দায়িত্ব কার? তার সাথে গুড রিলেশন রেখে একটা ক্লাবের সাথে সম্পর্ক গড়ে তোলার দায়িত্বটা কার? এই দিয়েছে, এটাও করেছে। আপনারা দেখেছেন ইস্টবেঙ্গল ক্লাবের গন্ডগোল, আপনারা দেখেছেন মোহামেডান ক্লাবের গন্ডগোল। যেভাবে ওদের খেলোয়াড়রা পেমেন্ট পায়নি, প্র্যাকটিস করতে পারেনি এবং ওদের মাঠে মুখোবার ওদের কোনো ইচ্ছা ছিল না যে আমরা খেলবো না। আমাদের ক্লাবে কিন্তু এইসব কিছু হয়নি। আমাদের জিএস সুন্দরভাবে মিস্টার গোয়েঙ্কার সাথে তার কমিটির সাথে এত সুন্দর রিলেশন থেকে কাজ করেছেন, তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়। আজকে সিনিয়র খেলোয়াড়দের সম্মান দিয়ে আমাদের ক্লাবের গেট হয়েছে বন্ধুতার নামে, জমিদার নামে। আপনারা সকলেই জানেন, যারা ক্লাবের রেগুলার যান, এগুলো করেছে।